সীতাকুণ্ডে মহাসড়কে আইন অমান্য করে অবৈধ গাড়ি পার্কিং, জনজীবনে চলাচলে দুর্ভোগ সৃষ্টি। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে মহাসড়কের পাশে অবৈধভাবে গাড়ি পার্কিং করে জনজীবনে দুর্ভোগ সৃষ্টি করছে প্রতিনিয়ত। গত 10 দিন যাবৎ ধরে যানজটের কবলে পড়ে শত শত যানবাহন এবং পাশাপাশি যানজটে আটকা পড়ে ভোগান্তি পোহাতে হচ্ছে দূর দূরান্ত থেকে আসা হাজার হাজার যাত্রীদের। হাইওয়ে মহাসড়কের বাঁশবাড়িয়া থেকে বারবকুণ্ড পর্যন্ত প্রায় এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে দূরপাল্লা শত শত বাস, ট্রাক, কার, ট্যাক্সি সহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে প্রচন্ড গরমের মধ্যে অসংখ্য যাত্রী দুর্ভোগের মধ্যে পড়েছে। সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া মহাসড়ক থেকে শুরু করে বারবকুণ্ড পর্যন্ত প্রায় 2 থেকে 3 কিলোমিটার পর্যন্ত প্রতিদিন দেখা যায় সারি সারি ট্রাক এবং কাভার্ড ভ্যান দাঁড়িয়ে আছে। এলাকার বাসিন্দাদের সাথে কথা বললে তারা হাইওয়ে থানার পুলিশের তৎপরতাকে দায়ী করেন। আপনাদের ড্রাইভাররা কি সমস্যার সম্মুখীন হচ্ছেন? আমরা গাড়ি রাখতে কষ্ট হয়। আচ্ছা, রাস্তায় ইসমাইলি ডিপু না, ওই ডিপুর মধ্যেও সমস্যা। ওই ডিপুর ভিতরে আপনারা ঢুকতে পারেন, নামাইতে সমস্যা। আচ্ছা আচ্ছা, টাকা ছাড়া মাল নামায় না। এদিকে ট্রাক পার্কিং ইস্পাহানি সামিট অ্যালায়েন্স টার্মিনালস লিমিটেড জেনারেল ম্যানেজার মোহাম্মদ মাইনুল হক বলেন, বছরে 2 ঈদে একটু যানজট হয়ে থাকে। দেশের গার্মেন্টস রপ্তানি ক্ষেত্রে এইসব যানজট তৈরি হচ্ছে। আপনারা যে ব্যাপারটা নিয়ে আলোকপাত করেছেন, আপনারা যে রাস্তায় বিশেষ করে আমাদের আইসিটিএলের যে পার্কিং যে জায়গায় আছে বাঁশবাড়িয়ার ওখানে বিগত কয়েকদিন রাস্তায় একটা যানজটের একটা ব্যাপার তৈরি হয়েছে। এতে সাধারণ জনগণের কিছুটা কষ্ট বেড়ে গিয়েছে। আমরা তাতে দ্বিমত পোষণ করব না, কিন্তু একটা ব্যাপার এই জায়গায় আমরা আলোকপাত করছি। আমাদের এই প্রতিষ্ঠান 363 দিনেই কর্মরত, সবাই কাজ করছেন। আমরা 363 দিনে আমরা কাজ করে যাচ্ছি। শুধুমাত্র এই 2 ঈদ, আমাদের যে রোজার ঈদ এবং কুরবানির ঈদ তারিখের মধ্যে এইসব যানজট আর থাকবে না বলে আশ্বাস দেন। এদিকে 12 আউলিয়ার হাইওয়ে থানার ওসি আব্দুল মোমিন এই অভিযোগ মানতে নারাজ। তিনি এএসপি নিউজকে বলেন, গত 3 মাসে অবৈধ গাড়ি পার্কিং ও অন্যান্য অভিযোগে প্রায় 500 মামলা হয়েছে। মামলা দিলেও চালকরা অবৈধ গাড়ি পার্কিং দিয়ে রাখে। এএসপি নিউজ ডেস্ক। এএসপি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে সাথে থাকুন।